দেখেন, ইকফার অক্ষর মুখস্থ করা এক প্রকার বোকামি। বোকামি মানে কি? সময় ক্ষেপণ। ইজহারের অক্ষর কয়টি বলেন তো? ছয়টি। ছয়টি। কি কি? হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। আর ইকলাবের অক্ষর একটি। কি বা। সেটা? বা। এদগমের অক্ষর ছয়টি। কি কি? ইয়াউমুন, লাম, র। ইয়া, ইয়া, ওয়া, ওয়াও, মিম, নুন, লাম, মিম, র। নুন, লাম, র। তাহলে এখানে দেখেন, ইজহারের ছয়টি, একলাবের একটি, ছয় আর এক সাত। আবার ইদগমের ছয়টি। তাহলে অল হলো কয়টি? 13টি। এখন আপনি যদি 13টি অক্ষর মনে রাখতে পারেন, তাহলে বাকি 15টি অক্ষর আপনাকে আর আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন হবে না। তার কারণ হলো টোটাল অ্যারাবিক লেটার হলো 28টি, 29টি, কিন্তু একটিতে উচ্চারণ নাই, সেটা হলো আলিফ। আলিফের কখনো উচ্চারণ হয় না, বরং আলিফের উপরে যখন হরকত আসে, তখন হরকত মানে তো বোঝেন, জবর, জের, পেশ। আলিফের উপরে যখন কোনো হরকত আসে, তখন সেটাকে আর আলিফ বলার অবকাশ থাকে না, তখন সেটাকে হামজাই বলতে হয়। তাহলে আমি আলিফের উচ্চারণ কিন্তু আমি পাই না। কিসের উচ্চারণ পাই? হামজার উচ্চারণ পাই। তাহলে হামজার উচ্চারণ যদি পেয়ে থাকি, তাহলে টোটাল উচ্চারিত অক্ষরের সংখ্যা হলো 28। আর এই 28টার মধ্যে আপনার মানে 28টিতে 28টি উচ্চারিত অক্ষর, আর অনুচ্চারিত অক্ষর হলো কোনটা? 28-এর বাহিরে একটি মাত্র অক্ষর, সেটা হলো আলিফ। তো এই 28টির মধ্যে যদি আমি 13টি মুখস্থ করতে পারি, তাহলে 15টি আর আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন হয় না। তাহলে ইকফা কাকে বলে? ইকফা শব্দের অর্থ হলো গোপন করা। কিন্তু ইকফা ইকফার বিধান হলো যে আপনি গুন্না সহ পড়বেন। ইকফা হলে কি করতে হবে? গুন্না সহ পড়তে হবে। আরেকটা হলো, ইকফার গুন্নাটা কিন্তু একটু ভিন্ন। ইকফার গুন্নাটা হয় বাংলায় অনেশ্বরের মতো, ইংরেজিতে আইএনজির মতো। তাহলে ইকফার গুন্নাটা কেমন হয়? বাংলা অনেশ্বরের মতো, আর ইংরেজিতে আইএনজির মতো উচ্চারিত হয়। তাহলে 13টি অক্ষর যদি আমি মুখস্থ করতে পারি, বাকি 15টি অক্ষর ইকফার অক্ষর। তাহলে ইকফা কি হবে? নুন সাকিন অথবা তানভিনের পর যদি বাকি 15টি অক্ষরের কোনো একটি অক্ষর আমরা দেখতে পাই, তাহলে ওই সাকিন যুক্ত নুনকে, অথবা তানভিন যার মধ্যে আমরা সাকিন যুক্ত নুনের উচ্চারণ পেয়ে থাকি, এই উভয় অবস্থায় গুণনা করে পড়তে হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আংতা, এখানে নুন সাকিনের পরে কি আছে? তা অক্ষর আছে। তাটা কিন্তু এজারের অক্ষর না, তাটা ইকলাবের অক্ষর না, তাটা এদগমেরও অক্ষর না। তাহলে তাটা কিসের অক্ষর? তাটা হলো ইকফার অক্ষর। তাটা হলো ইকফার অক্ষর। তাহলে উচ্চারণটা কেমন করব? আং তা, আং তা। এরপরে সা, নুন সাকিনের পরে সা, উং সা, সা। এরপরে জিম, মিম, জু। এরপরে দাল, আং, দা, দা,
আন্দাদা। এরপরে জাল, আনজার, আনজার। এরপরে ঝা, আনজালনাহু, আনজালনাহু। দেখেন আমি কিন্তু অনেশ্বরের মতন উচ্চারণ করছি। আমি যদি এখন বলি আন্তা, আন্তা, তাহলে কিন্তু ওইভাবে গুণনা হচ্ছে না, সঠিক উচ্চারণ হচ্ছে না। তাহলে উচ্চারণটা কেমন হবে, গুণনাটা কেমন হবে? অনেশ্বরের মতন। যেমন দেখেন এখানে সিন, নুন সাকিনের পরে সিন, মিউ সিজিল, মিউ সিজিল, জিম শক্ত হবে। এরপরে শিন, মিউ শাররি, মিউ শাররি। এরপরে সদ, আন সলাতিহিম, আন সলাতিহিম। আমরা আগেও বলেছি গুণনারও কিন্তু টাইম লিমিট আছে। গুণনা হচ্ছে এক আলিফ মাদের সমপরিমাণ সময় আমাকে গুণনা করতে হবে। ওয়ামান ضل, ওয়ামান ضل। এবার ত, ينطق، ينطق، ينطق। এরপরে জ, ينظر، ينظر। তাহলে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে ইকফার অক্ষর আসলে অনেশ্বরের মতন করে গুণনা করছি আমরা। এরপরে ফা, আনফুসাহুম, আনফুসাহুম। এরপর কফ, মিন ক্বাবলিকা, মিন ক্বাবলিকা। এরপরে কাপ, মিন কুল্লি, মিন কুল্লি। তা আমরা এখন প্র্যাকটিস করলাম নুন সাকিনের পরে যদি ইকফার অক্ষর আসে তাহলে ওই নুন সাকিনকে অনেশ্বরের মতন করে গুণনা করতে হয়। এরপর আমরা চলে যাব তানভিনের পরে যদি ইকফার অক্ষর আসে। তানভিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশ। আমরা আগেও বলেছি তানভিনের মধ্যে কিন্তু নুন সাকিনের উচ্চারণ পাওয়া যায়। যেমন দেখেন জান, জান, এখানে কিন্তু ওয়াজিব গুণনা। আমরা বলেছি ওয়াজিব গুণনা কাকে বলে? নুন অথবা মিম অক্ষরের উপরে যদি থাকে তাসদিদ, গুণনা হয় সেখানে ওয়াজিব। নুন এবং মিমে যদি থাকে তাসদিদ, গুণনা হয় সেখানে ওয়াজিব। তাহলে এখানে কি হবে? জান, এটা কিন্তু ওয়াজিব গুণনা। এখানে এই গুণনাটা হবে স্টে করার মতো কিছু, এখানে অবস্থান করার মতন। জান, নাকের মধ্যে, জান্নাতিন, জান্নাতিন, তিন। দেখেন তিন, এই যে যে তিন, তা দুই জের তিন। আবার যদি তানুনজের তিন বলি তাহলেও কিন্তু একই উচ্চারণ। সুতরাং এই তানবিনের মধ্যে আমরা কি পাচ্ছি? নুন সাকিন পাচ্ছি। জান্নাতিন তাজরি, তাজরি, তাজ, তাজ। জিম শক্ত হবে, কলকলা হবে। রি, ইয়ামাদ। জান্নাতিন তাজরি। এরপরে সা, মা সাজ্জাজা। মাটা কিন্তু মাদ্দে মুত্তাসিল। মাটা কি? মাদ্দে মুত্তাসিল। কেন মুত্তাসিল? তার কারণ হচ্ছে মার মধ্যে আছে আলিফ মাদ এবং একই শব্দে আছে হামজা। এই জন্য এটা মাদ্দে মুত্তাসিল। তাহলে মাদ্দে মুত্তাসিল হচ্ছে একই শব্দে যদি বেসিক মাদের পরে হামজা আসে তাহলে সেটা হবে মাদ্দে
মুত্তাসিল। তাহলে মাদ্দে মুত্তাসিল কাকে বলবে? একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে যদি হামজা আসে তাহলে সেটা হবে মাদ্দে মুত্তাসিল। তাহলে এখানে প্রথমত গুন্না মা সাজ্জাজা। এখানে তানবিনের পরে সা আসছে, ওই জন্য এখানে গুন্না হলো। এরপরে জিম فصبر جميل فصب فصب فصبر جميل। এরপরে দেখেন দাল দাল قنوان دانية قنوان دانية قنوان دانية। এরপরে দেখেন জাল নফসিং যায়িকাতু নফসিং যায়িকাতু কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, যেটাকে আমরা বলি সেটাই কোরআনের আয়াত, কিন্তু ওটা কোনো আমরা সাধারণ কোনো দোয়া না, ওটা কোরআনেরই আয়াত। তাহলে কি হবে? নাফসিং যায়িকাতু, এরপরে যা ইয়াউমাইযিন যুরকু ইয়াউমাইযিন যুরকু, এটা ইকফা গুন্না। এরপরে সিন قولا سديدا قولا سديدا সাদি ইয়ামাদ সাদি ইয়ামাদ, কিন্তু এখানে গফুর শাকুর গফু গফু, এখানে কিন্তু ওয়াও মাদ। গফু গফু হচ্ছে ওয়াও মাদ, রং ইকফা গুন্না, শাকু ওয়াও মাদ, গফুরং শাকুর গফুরং শাকুর। এরপরে সদ আমালান সলিহা স স সটা আলিফ মাদ, বেসিক মাদ। আমালান সলিহা। এরপর দদ কওমান দল্লিন দল্লিন, এটা মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম এই জন্য যে বেসিক মাদের পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদীদ থাকে তাহলে সেটা হবে মাদ্দে লাজিম। قوما ضالين। এরপর ত قوما طاغين قوما طاغين। এখানে কমা, এখানে গুন্না ত আলিফ মাদ, ত আলিফ জবর ত, আলিফ মাদ বেসিক মাদ। গি গিটা হলো ইয়ামাদ। কওমা তাগিনা গিনা, যদি না থামেন। এরপরে জ ظلا ظليلا ظلا ظليلا। এখানে
তানভিনের পর জ আছে, এই জন্য এটা ইকফা গুন্না। এরপর দেখেন খালিদান ফিহা, এখানে দাং, এটা হচ্ছে ইকফা গুন্না। ফি, ইয়ামাদ, ইয়া সাকিন তার ডাইনের জের, হা আলিফ মাদ, আলিফের ডাইনের জবর। খালিদান ফিহা, খালিদান ফিহা। এরপর কফ, عذاب قريب، عذاب قريب। এখানে বুং, বুং এটা হলো ইকফা গুন্না। আযা আলিফ মাদ, রিজকুম কারীম, রিজকুম কারীম। এখানে তানবিনের পরে দুই পেশের পরে কাফ আসছে, এই জন্য এটাও ইকফা গুন্না হচ্ছে। তাহলে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে নুন সাকিনের মোট চারটা নিয়ম। তিনটা নিয়মে গুন্না আছে, একটা নিয়মে গুন্না নাই। গুন্না নাই হলো ইজহারে। ইজহারের অক্ষর হলো ছয়টি: হামজা, হা, আইন, হা ও গইন, খ। এই ছয়টি অক্ষর হলো কণ্ঠনালীর অক্ষর, অর্থাৎ গলা থেকে উচ্চারিত হয়। এই অক্ষরগুলো আসলে গুন্না হবে না। আর দ্বিতীয়ত হলো ইকলাব। ইকলাবের অক্ষর মাত্র একটা, সেটা হলো বা। নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা অক্ষর আসে, তাহলে ওই নুনকে, নুনকে কিন্তু, নুনকে, সে নুনটা হতে পারে সাকিনযুক্ত নুন, অথবা হতে পারে তানবিনের মধ্যে উচ্চারিত নুন, লুকায়িত নুন। এই প্রত্যেক নুন মিম হয়ে যাবে, মিম। নুন আর থাকবে না, বরং সেটা মিমের উচ্চারণ হবে। এটা হলো ইকলাব। আর বা ছয়টি হলো ঈদগম। ঈদগমের অক্ষর হলো ছয়টি। একটা হচ্ছে ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটি। আর হচ্ছে লাম এবং র। এই ছয়টি অক্ষরের বৈশিষ্ট্য হলো এই ছয়টি অক্ষরের উপরে তাজদিদ থাকতে হবে। তাজদিদ যদি নাও থাকে, আপনাকে তাজদিদ দিয়ে পড়তে হবে। আর এখানে পূর্বের শব্দের সাথে এদগমের অক্ষরকে মিলাতে হবে। পূর্বের শব্দের সাথে এদগমের অক্ষরকে মিলাতে হবে, এবং এখানে মেলানোটা ছয়টা অক্ষরের ক্ষেত্রেই হবে। আর গুন্নাটা হবে চারটা অক্ষরের ক্ষেত্রে। কোন চারটা? ইয়া, ওয়াও, মিম, নুন। তাহলে 13টি হলো ইজহারের 6টি, ইকলাবের 1টি 7, ইদগমের 6টি 13, বাকি 15টি ইকফার অক্ষর। ইকফার অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে ওই নুনটাকে গুন্না করে পড়তে হবে, কিন্তু উচ্চারণের মধ্যে ওইখানে অনেস্বারের উচ্চারণ হবে। আর ইংরেজি যদি বলেন, তাহলে আইএনজি, আইএনজির উচ্চারণ হবে। তা এটা আমাদের ইকফার নিয়ম গেল। আমরা আজকে ইকফার নিয়মের মধ্য দিয়ে আমরা নুন সাকিনের নিয়ম আমরা এখানে শেষ করলাম। আগামী ক্লাস ইনশাল্লাহ আগামী শনিবার এবং আগামী রবিবার ভোর বাংলাদেশ সময় ভোর 5:15 অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আর আমাদের অ্যাজ ইউজুয়াল ক্লাস যেটা নাজেরা ক্লাস, এইটা শনি রবিবার সূরা মুলকের নাজেরা ক্লাস হয় রাত 8:45 বাংলাদেশ টাইম। আর সূরা বাকারার নাজেরা ক্লাস হয় সোম মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর 5:15।
না, আর 6টা, সোম মঙ্গলবার 15 ঠিক হিপস আছে। হিপস হিপসের ক্লাস হয় প্রতি বুধবার বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর 5:15। আর রাত রাতে হয় বাংলাদেশ সময় রাত 8টায়। রাতের ক্লাসটা কিন্তু শুধুমাত্র মহিলাদের ক্লাস, মহিলাদের হিপস ক্লাস। তা আর আমাদের এই একটু পরেই 5:45টায় শুরু হবে ইনশাল্লাহ সূরা ইয়াসিনের নাজেরা ক্লাস। আমরা দোয়া পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া পড়ি পরবর্তী ক্লাসের জন্য। পরবর্তী ক্লাস হচ্ছে সূরা ইয়াসিন নাজেরা ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. الرجيم. বিসমিল্লাহির